এবার রাস্তার দুধারে জবরদখলকারীদের জবরদখল সরিয়ে নেওয়ার জন্য মাইকিং শুরু করলো পুরাতন মালদা পৌরসভা। সোমবার পৌরসভার তরফে এমনই মাইকিংয়ের দৃশ্য নজরে এলো পুরাতন মালদা পৌরসভা মঙ্গলবাড়ি এলাকায়। মাইকিংয়ে বলা হয়, মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে এবং রাজ্য সরকারের আদেশক্রমে পুরাতন মালদা পৌরসভার বিভিন্ন মূল রাস্তার ধারে যে সমস্ত জবরদখলকারী দোকান কিংবা বাড়ি করে বসবাস করছেন তাদের এই মাইকিংয়ের 15 দিনের মধ্যে জবরদখল সরিয়ে নিতে হবে, অন্যথায় মালদা জেলা প্রশাসন জবরদখল সরাতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে পশ্চিমবঙ্গ সরকারের আদেশক্রমে পুরাতন মালদা শহরের গুরুত্বপূর্ণ রাস্তাগুলির দুধারে সরকারি জায়গা দখল করে যে সমস্ত ব্যবসায়ীরা বিভিন্ন রকম ব্যবসা করছেন অথবা কেউ বাড়ি করে বসবাস করছেন তাদেরকে অবগত করা যাচ্ছে যে আজকে থেকে আগামী 15 দিনের মধ্যে আপনাদেরকে অবশ্যই সেই সরকারি জায়গা দখল মুক্ত করতে হবে। যদি আপনারা সরকারি জায়গা নিজের থেকে দখল মুক্ত না করেন তাহলে মালদা জেলা প্রশাসন আইন মোতাবেক ব্যবস্থা গ্রহণ করে সেই সমস্ত জায়গা দখল মুক্ত করবে এবং সেই দখল মুক্তের খরচ দখলদারদেরকেই বহন করতে হবে। আইন মোতাবেক পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশে মালদা জেলা প্রশাসন ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য থাকবে। সুপ্রিম কোর্টের নির্দেশিকার জেরে ফেল বুলডোজার অভিযানের আশঙ্কায় উদ্বিগ্ন পুরাতন মালদার বহু ব্যবসায়ী ও দখলদার। রাজ্য পৌর ও নগরোন্নয়ন দপ্তরের পাঠানো চিঠির ভিত্তিতে শহরের বিভিন্ন প্রধান সড়কের ধারে বেআইনি নির্মাণ ও জবরদখল উচ্ছেদের প্রস্তুতি শুরু করেছে পুরাতন মালদা পৌরসভা। পৌরসভার বিরোধী দলনেত্রী বাসন্তী রায় বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী শহরের প্রধান সড়কের ধারে থাকা জবরদখল ও বেআইনি নির্মাণ সরাতে হবে। প্রথমে নোটিশ দেওয়া হবে, এরপর প্রয়োজন হলে পৌরসভা উচ্ছেদ অভিযানে নামবে। তার দাবি, প্রধান রাস্তাগুলির দুপাশে অসংখ্য অবৈধ নির্মাণ ও পাকা দোকান গড়ে ওঠায় যান চলাচল ব্যাহত হচ্ছে এবং দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে। তাই আদালতের নির্দেশ কার্যকর করা জরুরি। প্রত্যেকটা পৌরসভাতেই এসেছে, যেমন আমাদের পৌরসভাতেও এসছে যে মেন যে জনবহুল রাস্তাগুলো আছে সেগুলো জোর জবরদখল করে যারা আছে সেগুলোকে সরিয়ে দিতে হবে এবং সুপ্রিম কোর্টের অর্ডার আছে 45 দিনের মধ্যে এটাকে সরানোর ব্যবস্থা করতে বলেছে এবং আমাদের পৌরসভা তাদেরকে চিঠি করবে তাদেরকে সরিয়ে নেওয়ার জন্য। তারা যদি সঠিকভাবে তারা যদি না সরায় স্বইচ্ছায় তখন তাহলে পৌরসভা প্রশাসনিকভাবে তাদেরকে অর্ডার সরানোর ব্যবস্থা করবে। মেন হচ্ছে আমাদের পৌরসভার হচ্ছে মিউনিসিপ্যালিটি মেন রোড মঙ্গলবাড়ি, একদম মঙ্গলবাড়ি ব্রিজ থেকে নিয়ে আমাদের একদম হচ্ছে রেল লাইন যতদূর আছে আমাদের রেলগেট পর্যন্ত কিন্তু প্রচুর জবরদখল করে মানুষ বসে আছে। তাতে কি যানবাহন নিয়ে মানুষের চলাচল করতে খুব অসুবিধা হয় এবং মানুষের অ্যাক্সিডেন্টের মধ্যেও তাদেরকে পড়তে হচ্ছে রাস্তায় গ্যাদারিংয়ের জন্য। যদি এই জিনিসটা সরে যায় রাস্তার গ্যাদারিংটা তাহলে কিন্তু মানুষের চলাচল করতে সুবিধা। এই ব্যাপারে পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান বিভূতিভূষণ ঘোষ জানান, রোড সেফটি সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে রাজ্যের সমস্ত পৌরসভাকে বেআইনি নির্মাণ চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সেই অনুযায়ী প্রথমে 15 দিনের নোটিশ দেওয়া হবে। নির্ধারিত সময়ের মধ্যে নির্মাণ সরানো না হলে পরবর্তী 45 দিনের মধ্যে পৌরসভা উচ্ছেদ অভিযান চালাবে এবং তার রিপোর্ট পাঠাবে রাজ্য সরকারকে। পৌরসভার পরিকল্পনা অনুযায়ী প্রথমে মহানন্দা সেতু থেকে মঙ্গলবাড়ি রেলগেট, বুলবুলচণ্ডী মোড় থেকে সদরঘাট মোড় এবং মঙ্গলবাড়ি নেতাজি মোড় থেকে মির্জাপুর মোড় হয়ে মোলপুর হাসপাতাল থেকে রাঙামাটিয়া বেহুলা ব্রিজ পর্যন্ত এলাকায় বেআইনি নির্মাণের বিরুদ্ধে অভিযান চালানো হবে। সুপ্রিম কোর্ট একটা রায় দিয়েছে, সেই রায়ের পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গের সমস্ত পৌরসভা কর্পোরেশন এবং যে সমস্ত কর্পোরেশনে অ্যাডমিনিস্ট্রেটর আছে সবাইকেই একটা চিঠি পাঠিয়েছে। আমরাও একটা পুরাতন মালদা পৌরসভায় চিঠি পেয়েছি যেখানে দেখা যাচ্ছে যে আনঅথরাইজ কনস্ট্রাকশন, ফুটপাথ বলেন এবং অবৈধ নির্মাণ যেগুলো আছে
সেই নির্মাণের ফলে সাধারণত মানুষের চলাচলের যেটা অসুবিধা সৃষ্টি হচ্ছে সেগুলোকে আমাদের প্রথম পৌরসভাকে বলেছে 15 দিনের একটা চিঠি দিতে। 15 দিন চিঠির পরে সেই অবৈধ কনস্ট্রাকশন, ইনলিগাল কনস্ট্রাকশন, মানুষের চলাচলের অসুবিধা করার যেসব স্ট্রাকচার সেগুলো যদি না সরায় তাহলে পৌরসভা পরবর্তী 45 দিনের মধ্যে সেটাকে অ্যাকশন নিয়ে সেই অ্যাকশন রিপোর্ট আমাদের মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স দপ্তরকে পাঠাতে হবে। আমাদের তো মেইন রাস্তা যেটা আমরা ধরি, একটা বুলবুল ব্রিজ থেকে শুরু করে সদরঘাট শহর এলাকায়, আবার ব্রিজ থেকে শুরু করে রেলগেট, আবার মঙ্গলবাড়ি নেতাজি মোড় থেকে শুরু করে রাঙ্গামাটিয়া ব্রিজ, এটাই তো আমাদের মানুষের চলাচলের মূল রাস্তা। সেই সবটাই আমরা মনে করছি সেই এলাকাগুলোই হবে। আমরা পরবর্তীতে চিন্তাভাবনা নিয়েছি, এই চিঠিটা আমরা বিওসিকে দিয়ে বিওসির আলোচনার মাধ্যমে আমরা পরবর্তী সিদ্ধান্তটা